নিজের সন্তানকে ভালো তৈরি করতে গেলে প্রথমে মাকে ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, সন্তান কান্নাকাটি করবে, বুঝিয়ে শুয়ে রাখতে হবে, না রাখতে পারলে আপনাকে আস্তে আস্তে নিয়ে যেতে হবে। কিন্তু মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন মায়েরা, আচ্ছা বলুন তো মায়েরা, মাকে হত্যা করেছিল কুঠার দিয়ে কে বলুন তো, জোরে বলুন কে? মাতৃহন্তা, জোরে বলুন। মাতৃহন্তা পরশুরাম। এইদিকে যে যেখানে বসে আছেন, মাতৃহন্তা পরশুরাম বাবার কথায় নিজের মাকে কুঠার দিয়ে মেরেছিল। সেই কুঠারটা কিন্তু পরশুরামের হাতে লেগে রয়ে গেছিল। ততটা শুনবেন, সেই কুঠারটা কিন্তু পরশুরামের হাতে লেগে। বাবা বাবা কি তোমার কথায় মাকে মেরে ফেললাম, হাতের কুঠারটা আমার হাতে লেগে রয়ে গেল, এখন আমি কি করব? বাবা হয়ে তোকে বললাম এখন এক কাজ কর, তীর্থে যা। কি করবো? তীর্থে গেলে তীর্থের আশীর্বাদ পাবি, তোর হাত থেকে কুঠারটা ছেড়ে যাবে। যখন তীর্থে যাচ্ছে, এদিকে তাকাবেন, যখন তীর্থে যাচ্ছে হঠাৎ দেখতে পেলো রাস্তাতে একজন ব্রাহ্মণ মাঠে চাষ করছে, চাষি নয় ব্রাহ্মণ, সে মাঠে চাষ করছে। কি করছে দেখুন, একদিকে গাভী একদিকে গাভীর বৎস, মানে বড় হয়ে গেছে, একদিকে গাভী একদিকে গাভীর বৎস। তো গাভীটাকে প্রচন্ড মারছে, চলতে পারছে না বলে। এখন বলুন তো, আপনার চোখের সামনে যদি আপনার মাকে কেউ মারে, তাহলে ছেলে হয়ে আপনি কি চুপ করে সহ্য করবেন? জোরে বলুন, হ্যাঁ না সহ্য করবেন? আপনার চোখের সামনে যদি আপনার মাকে কেউ মারে, তাহলে আপনি ছেলে হয়ে সহ্য করতে পারবেন? তাকান, সঙ্গে সঙ্গে গাভীকে মারছে বলে তার বৎস ডান দিকে টানছিল, সেই বৎসটা কি করেছে, এত বড় বড় সিং একবারে ব্রাহ্মণের পেটে ঢুকে দিয়েছে। ব্রাহ্মণ মারা গেল, গাভীটা সাদা রঙের ছিল, গাভীটা কালো হয়ে গেল। সঙ্গে সঙ্গে গাভীটার বাচ্চাটা বৎসটা মারলো ব্রাহ্মণকে, সাদা রঙের ছিল কালো রঙে হয়ে গেল। মা বললো, তুই যে ব্রাহ্মণ হত্যা করলি রে। তা ব্রাহ্মণ হত্যা করলাম, তাহলে কি করবো? সামনে ব্রাহ্মণ নদ আছে, ওখানে স্নান করে নে, তোর ব্রহ্ম হত্যার পাপ থেকে তুই মুক্তি পেয়ে যাবি। সামনে ব্রাহ্মণ নদ দেখতে পেলো, যখনই ওই বৎস মানে গাভীর বৎসটা স্নান করে নিল, আর সঙ্গে সঙ্গে গাভী বৎসটা কি হয়ে গেল না, কালো থেকে আবার সাদা হয়ে গেল। এখন দেখতে পেলো যে পরশুরাম যে যেহেতু গাভীর বৎসটা স্নান করে সে কালো থেকে সাদা হয়ে গেল, মানে মুক্তি পেয়ে গেল, তাহলে আমিও স্নান করবো। যেই না স্নান করতে গেছে, অমনি সঙ্গে সঙ্গে হাতের কোঠারটা তার হাত থেকে ছেড়ে পড়ে গেছে, মুক্তি পেয়ে গেছে। ওই জন্য মা মাতৃহত্যা বড়, মাতৃহত্যার পাপ বড় কঠিন, এ মুক্তি পাওয়া যায় না। এই জন্য আমি আপনাদের বারবার বলবো, আপনাদের মা যদি ছেলেকে বকাবকি করে, কোনো ছেলে মায়ের গায়ে হাত তুলবেন না। আর দাদা ভাইদেরকে বলে যাবো, সবাই মন দিয়ে শুনবেন, আপনার স্ত্রী বলুন, আপনার বোন বলুন, আপনার পাড়ার মেয়ে বলুন, কোনো কিছু গন্ডগোল হলে মেয়েদের চুলের মুঠি ধরে কেউ হাত দিয়ে মারবেন না, মেয়েদের চুলে আঘাত করে কেউ মারবেন না। যদি আঘাত করে মারেন, আপনাকে এখানে গ্যারান্টি দিলাম আপনি ধ্বংস হয়ে যাবেন। বলে কোথায়? দৈবকী চুলের মুঠি ধরেছিল কে? জোরে বলুন, কে ধরেছিল? কংস। শেষ হয়ে গেল। আর কার মায়েরা দেখুন, আর একজন ছিল কে? তিনি দ্রৌপদী, তার চুলের মুঠি ধরে ধরেছিল কে? দুর্যোধন, দুঃশাসন। শেষ হয়ে গেল মা। হ্যাঁ, রাবণ চুলের মুঠি ধরেছিল সীতার, শেষ হয়ে গেল। ওই জন্য বারবার প্রত্যেকটা আমাদের দাদা ভাইদেরকে বলবো, যদি কোনো নারী খারাপ কাজ করে, কোনো খারাপ কথা বলে, আপনি তাকে বকাবকি করুন, কিন্তু চুলে হাত দিয়ে কোনো নারীকে আঘাত করবেন না, তবে কিন্তু আপনার ধ্বংস অনিবার্য 100%। আমি বলি নাই, শাস্ত্র কিন্তু বুঝিয়ে দিচ্ছি। হরিনাম যখন শুনবেন, হরিনাম শুনবেন ভক্তের পাশে বসে, তাহলে দেখবেন যিনি ভক্ত তিনি গল্প করবেন না, হাত তুলবেন, আপনার হাতটা উঠে যাবে, কেন ওনার পাশে আপনি বসছেন। আর যিনি গল্প করবেন তার পাশে বসলে আপনার গল্প করার ইচ্ছা না থাকলেও গল্প করার ইচ্ছা জাগবে। আর কি, প্রসাদ যখন যেখানে হয় হরিনামের প্রসাদ, সেখানে যাত্রার কাছে বসে খেতে নেই। কার কাছে বসে খেতে হয় মায়েরা? প্রসাদ পেতে হয় কার কাছে? বৈষ্ণবের পাশে বসে, ভক্তের পাশে বসে। তিনি যখন প্রসাদটা পাবেন, তখন জনার্দন বলে প্রণাম করে তারপর প্রসাদটা পাবেন। এই জন্য ভক্তের পাশে কীর্তন শুনবেন, আপনার কাজ আছে। ভালো ভালো মানুষের সঙ্গ করুন, জীবন ধন্য হবে। আর খারাপ মানুষের সঙ্গ করবেন, জীবন নষ্ট হয়ে যাবে। এই জন্য যারা দাঁড়িয়ে আছেন, যারা বসে আছেন, আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা অনেকে জায়গা পান নাই বলে বসে আছেন, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল, মনোনিবেশ করে কীর্তন শুনবেন। দাঁড়িয়ে থাকুন আর বসে থাকুন, আপনাদের একই হবে যদি মনটাকে ঠিক রাখেন। ভগবান বললেন, কটা আপেল কটা লেবু মন্দিরে দিলে ওটা দেখি না, মন মানা ভাবা, তোমার মনটা তুমি আমাকে দিলে কিনা। এই মন যদি সংসারে অন্য কাউকে দেন, আপনার সঙ্গে বেইমানি করতে পারে, কিন্তু এই মন যদি ভগবানকে দেন, ও ঋণী থেকে যায়, কেন? আপনার ঋণ শোধ করে দেয়। ভগবানকে মনটা দিন, দেখবেন জীবন আপনার সুন্দর হয়ে যাবে। নিমাই সন্ন্যাস নিয়ে চলে গেল, তার দুটো স্ত্রী, একটা হচ্ছে লক্ষ্মীপ্রিয়া, একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া। মায়েরা, লক্ষ্মীপ্রিয়া মারা গিয়েছিল সাপে কেটে, কিন্তু সেই সাপ নয়, বিরহরূপী সর্পে তিনি দংশনে মারা গিয়েছিলেন। অনেকে ভাবেন এই সাপটা নয়, বিরহরূপী দংশনে তিনি মারা গিয়েছিলেন। আপনাদের কাছে নিবেদন রইল, দ্বিতীয় বিবাহ বিষ্ণুপ্রিয়া। শেষে বিষ্ণুপ্রিয়া কোথায় গেল, এটা আপনাদের জানতে হবে। আজকে আপনাদের জানিয়ে দেবো, একটা 14 বছরের মেয়ে বিষ্ণুপ্রিয়া স্বামী ভক্তি কেমন, যেটা আপনারা পারলেন না। বিষ্ণুপ্রিয়া জগতের প্রত্যেকটা মেয়েকে দেখিয়ে দিলে আঙ্গুল তুলে, আমাকে দেখে শেখো, আমার 14 বছর বয়স হতে পারে, আমি শিখিয়ে দিচ্ছি স্বামী ভক্তি কাকে বলে। মায়েরা, নিমাই সন্ন্যাস নিলেন কত বছর বয়সে? একটু আগে বললাম, জোরে বলুন, 24 বছর বয়স। তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14 বছর। মায়েরা, এই যে দেখান, আমাদের সংসারে সবচাইতে বড় মিথ্যা কি বলুন তো? বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বিয়ে হয়েছিল, আস্তে আস্তে, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বিয়ে হয়েছিল। বিষ্ণুপ্রিয়া তার মাকে বলেছিল, নিমাই তার সচিমাতাকে বলেছিল, মা এনে দিলাম তোমার দাসী, এবার আমি আসি। কোথায়?
জগৎ জীবকে হরিনাম দেবো বলে আমায় চলে যেতে হবে। তবে আপনাদের নারায়ণপুরে একটা ভালো কথা শুনলাম, শুনে খুব খুশি হলাম। নারায়ণপুরে কোনো মাতাল নাই। আমি ভুল বলে ফেললাম, মানে আপনাদের হাসিতেই বুঝতে পারলাম পার্টি আছে। কি এই যে আপনারা হাসছেন না, এই যে কোনো জায়গাতে বললে মায়েরা প্রথমে খুব হাসে, বলে পার্টি নাই, দেখুন কত ঘোরাঘুরি করছে না, পার্টি প্রচুর। তবে আপনাদের এখানে যে পার্টি আছে তার প্রমাণ কিছু মনে করবেন না। দেখবেন আমরা গাড়িতে করে গান করতে যাই, প্রায় জায়গায় চাঁদা আদায় করে। কিসের চাঁদা? রক্ষা কালী পুজো, শ্মশান কালী পুজো, রটন্তি। বললাম হ্যাঁ রে, তোরা সব পুজো করিস, কৃষ্ণ পুজো করিস না? বলে কৃষ্ণ তো নিরামিষ, কালী পুজো করবো দেবর। তা আমি কিছু মনে করবেন না, আজকে আমি সিগন্যাল পেয়ে গেছি। আমি মহাদেব বাবুকে ফোন করলাম, আপনাদের পাড়াটার নাম কি? উনি সবকিছু বললেন। আমি বুঝতে পারি না, ড্রাইভার টানতে 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 একবারে পুকুর পারে, মানে পূজা হার্ডওয়ার রয়েছে ওইখানটা পেরিয়ে একবার দেখুন তো গ্রামের শেষে চলে এসেছি। মানে একজন যে দুপুর বেলায় আমার গাড়িটা দেখেছে, ও প্রদীপ, আমি তখন বললাম পার্টি এসে গেছি। উনি বলছেন আজকে আপনার তো কীর্তন আছে। আমি কোথায় আছে? মহাদেব বাবু বাড়িতে। আমি যাবো। বললাম দুপুরবেলায় ভাত খেয়েছেন না? গিলেছেন। কেন? একটু খেয়েছি। তবে কিছু মনে করবেন না, আমি মদও খাই, কবিতা লিখি। বললাম বাবার নারায়ণপুরে কি কবিতা লিখে রে বাবা দেখি। তো উনি বলছেন শুনুন, মদের নিয়ে একটি গল্প করি। বলে আমার গল্প শোনার সময় নেই, 2টো বেজে গেছে, সেবা দিতে হবে, বিশ্রাম দিতে হবে। ও তখন বলছে না, আমি একটু বলি, আপনাকে শুনতে হবে। গাড়ি গেট ধরে টানে নিয়ে এসে বলছে শুনুন কেন মদ খাই। বলে কেন? কি? আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। আমাকে কি সুন্দর বলছে দেখুন, বলছে আপেলে পোকা, দোকানে যান। আমাকে বলছে দোকানে যান, এই নারায়ণপুরে আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। আমি তখন বললাম কি খাও তুমি? মানে কোনটা খাও? বলছে জেডি। বললাম, উনি বলছেন একটা কবিতা আপনাকে বলতে হবে। কবিতা আমি জানি না, মানে নাক লাইন বলতে হবে। তারপর খিদে পেয়েছে, ড্রাইভারকে বললাম বলেই গাড়ি ছাড়বে। আমি বললাম শোনো, খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও তখন বলছে আর আপনার কীর্তন শুনতে কে যায়, আমার যাওয়ার দরকার নেই। ও কিন্তু এসে গেছে, পার্টি এসে গেছে, আমার হাতে একা থেকে ইশারা করে দিয়েছে পার্টি এসে গেছে। উনি যতই বলুন না, মন খুব সরল তো, উনি যতই বলুন কথা দিয়ে কথা রাখতে